জয় মা মনসা দেবী। শুরু করছি গণেশ ঠাকুরের বন্দনা। আরে সর্বগ্রে বন্দিলাম আমি দেব গজান, লম্বধর গণপতি পার্বতী নন্দন হে। ভাগ্যবতী আমার দাদা কি করেছিল, ভাগ্যবতী দাদা আমার দান দক্ষিণায় 5টি টাকা দান করলে জগত জননী মা মনসাকে বলবো দেবী চতুর্ভুজ ত্রিনয়নী তোমার নামে যে ভক্ত দান করে গেল মনের বাসনা তুমি পূর্ণ করে দিবে। এদিকে ভক্তিমতী মায়েরা আজ মায়ের আসরে মা মনসার রস আস্বাদন করতেছে দক্ষিণ পবিত্র হস্ত বাড়িয়ে দান করে গেলে। তবে ধন্য দানী বলি হারি মায়ের নামে দান বলো জানি কৃপা করবে মা গো জয় বিশ্ব হরি। আমার মাসি পিসি কাকা বাবা দাদা অত দূরে বসে পাহাড়ের মধ্যে কি করছেন গো? অন্ধকারে যদি ওইদিকে সর্প চলে আসে এদিকে আসেন বসার জন্য আসন দেওয়া হচ্ছে। তবে চরণ ধুলি পাওয়া মানে ভাগ্যের ব্যাপার মা। গান শুনতে অনেক দূর শব্দটা যাচ্ছে কিন্তু এই জায়গা আসতে সবাই পারবে না। যার উপরে হৃদয়ে মা বিরাজ করে রয়েছে সেই ভক্ত এসে আসর মঞ্চে বসবে, নইলে সহজে আসতে পারবে না। তবে ধন্য ভক্তে
বালক কি বলবি? আমরা আর কতদিন বাঁচবো? নিঃশ্বাসের কোনোদিন বিশ্বাস নেই। মরণের কথা জানে একমাত্র চরণ। মরণ কোথায় হবে আমাদের চরণ জানে, কোথায় মরণ হবে। তাই সেকেন্ডের মধ্যে আমাদের জীব চলে যাবে। তাই এই জীবকে রক্ষা করতে গেলে বাবা কিছু ধর্মের পথে নামতে হবে। যারা ধর্ম পথে চলবে তাদের বেশি কষ্ট হবে, যারা অধর্ম পথে চলবে তাদের খাওয়া দাওয়া ভালো পাবেন, কাপড় দাপড় ভালো পাবেন। তাই বলছি সৎ পথে চলুন, পরকালের জন্য ভালো হবে। তবে অন্ধকারে না বসে বাবা লাইটের মধ্যে আসবেন। হ্যাঁ, তবে বসো না মা, ধিয়া গলে গণেশ দেবে পদতলে বন্ধ বহত করে যো বেশি বড় করব না, কেননা বাবা গান তো আর বেশি দিনের নয়। আর রাত 12টা হলে কেউ থাকছে না, ভক্তরা থাকছে না, সবাই কাজে ব্যস্ত। সংসারে কাজকর্ম না করতে গেলে খাওয়া দাওয়ার মুশকিল হয়ে যাবে। তাই সকলকে বলছি তাড়াতাড়ি আসবেন, আমরা অভিনয় শুরু করব। তবে ধন্য ভক্তের দেখো বুদ্ধিমান মায়ের নামে আজ করুণা করবে তোমার প্রভু ভালো হস্তে মর ধরি বলে করি জয় মা মনসা দেবী।